ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি চৈতি বিশ্বাস, মধুর মেলোডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ অসাধারণ একটি রেসিপি নিয়ে এলাম, সর্ষে ইলিশ রেসিপি। আশা করি সবার রেসিপিটি ভালো লাগবে, কারণ আমি এই রেসিপিটি ঘরে বানিয়ে খেয়েছি। অসাধারণ স্বাদের একটি রেসিপি, তো চলুন ট্রাই করা যাক। আমি প্রথমে মাছটি ভালো করে কেটে ধুয়ে নেব। আজকের রেসিপির জন্য আমি 6 পিস মাছ নিয়েছি। এবার মাছগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব, একটু নুন, হলুদ আর খাঁটি সরিষার তেল দিয়ে। আর এই তেল বাংলাদেশ থেকে আমার ছোট ভাই নিয়ে এসেছে। এটা হচ্ছে একদম পিওর খানির তেল, তো বুঝতেই পারছেন কতটা খাঁটি। এখন আমি মিক্সিতে একটু কালো সর্ষে, সাদা সর্ষে এবং পোস্ত, সামান্য নুন এবং কাঁচা লঙ্কার সাথে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটু জল দিয়ে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। এখন আদা, রসুন এবং পেঁয়াজের একটুখানি পেস্ট বানিয়ে নেব, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে। আর একটুখানি পেঁয়াজ বেরেস্তাও বানিয়ে রাখলাম রান্না শেষে দেওয়ার জন্য। আজ শান্তিনিকেতনে বেশ মেঘ করে আছে, মেঘলা দিন। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসালাম, আর এটি গরম হলে তাতে খাঁটি সরিষার তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা আর কালো জিরের ফোড়ন দেওয়া হবে। এখন এগুলো ভালো করে ফুটলে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট ছেড়ে দিলাম। যতক্ষণ না বাদামি কালার আসবে আর তেলটা আলাদা না হবে, ততক্ষণ আমি নুন এবং এই হলুদ দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো মিডিয়াম আঁচে। যখন এর থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি গরম জল অ্যাড করব। আমি সবসময় রান্নাতে গরম জলই ব্যবহার করি, কারণ গরম জলে খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। আর জলটা এখানে পরিমাণ মতোই দেবে। জলটা আর একটু ফুটলে আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে সব দিয়ে দেব। আঁচটা মিডিয়ামই থাকবে। আর এখন আমি এটিকে ঢেকে দেব। 6-7 মিনিট আমি কুক করব। যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এবার বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্ট অ্যাড করলাম। একটুখানি নেড়ে চেড়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকনা খুলে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। অ্যাট লাস্ট আমার হাতে বানানো স্পেশাল মশলা 1/2 চামচ মতো আমি বাড়তি স্বাদের জন্য দেব। আর বলে রাখি, এই মশলাটি আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনিয়া অনেক কিছু আমি ভেজেছি, আগে ভেজে তারপর ডাস্ট করে বানিয়েছি। তো যাই হোক, রান্না রেডি হয়ে গেছে। এই ছিল আজকে আমার সর্ষে ইলিশ রেসিপি। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। জয় গুরু।